নমস্কার, আমি বিপ্র হালদার ট্রেডজেট একাডেমিতে আপনাদের স্বাগতম। আজকের যে টপিকটা সেটা হলো স্টপ লস অর্ডার। বিভিন্ন সময় আমরা শুনি যে স্টপ লসটা যদি লাগাতাম সেক্ষেত্রে আমাদের এত পরিমাণ লস হতো না। এই স্টপ লস অর্থাৎ একটা লসকে মিনিমাইজ করার জন্য আমরা স্টপ লস অর্ডার লাগাই। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। হোয়াট ইজ স্টপ লস অর্ডার অর্থাৎ স্টপ লস অর্ডার কী? বিভিন্ন সময় আমরা যখন মার্কেটে মাল্টিপল ট্রেড নিই বা কোনো একটা ট্রেড নিলাম, সেই ট্রেডটা আমাদের এগেনস্টে চলে আসলো, অর্থাৎ আমরা চাইছি যে মার্কেট ওপরের দিকে যাবে, সেক্ষেত্রে আমাদের এগেনস্টে মার্কেট নিচের দিকে আসছে। সেক্ষেত্রে আমাদের যে লসটা যেন বেশি না হয়, আমরা ব্রোকারের কাছে একটা অর্ডার প্রেরণ করতে পারি। সেই অর্ডারটার নাম হলো স্টপ লস অর্ডার। এক্ষেত্রে স্টপ লস অর্ডার কীভাবে কাজ করে সেটা আমরা একটু দেখে নিই। প্রথমত আমরা একটা স্টক কিনলাম 100 টাকা দিয়ে, সেই স্টকটার স্টপ লস আমি 20 টাকা অর্থাৎ 20 টাকা নিচে রাখলাম। এক্ষেত্রে 80 টাকায় আমি একটা স্টপ লস রাখলাম। এই যখনই মার্কেট 80 টাকায় আসবে, ব্রোকার আমার পক্ষ থেকে অটোমেটিক এটা সেল করে দেবে। কারণ কি, আমি ব্রোকারের কাছে রিকোয়েস্ট করে রেখেছি, অর্থাৎ নির্দেশ দিয়ে রেখেছি, যেন মার্কেট যদি 80 টাকায় আসে সেক্ষেত্রে আপনারা এই স্টকটা বেচে দেবেন, অর্থাৎ আমার লসটা মিনিমাইজ করবেন। এটি আসলে এক ধরনের নির্দেশ, এটা আমরা ব্রোকারের কাছে দিয়ে থাকি। যখনই আমরা কোনো একটা প্রাইসে কিনছি, তার থেকে মার্কেট যদি নিচে চলে আসে, সেক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে যেন এটা বন্ধ হয়ে যায়, অর্থাৎ ট্রেডটা যেন বন্ধ হয়ে যায় এবং আমাদের লসটা যেন মিনিমাইজ হয়, তার জন্য ব্রোকারের কাছে রিকোয়েস্ট করা। স্টপ লস অর্ডার দেওয়ার আগে আপনাদেরকে কিছু জিনিস বুঝতে হবে। প্রথমত, আপনি কোন একটা স্টক সেটা আপনি প্রি অ্যানালাইসিস করে তার নির্দিষ্ট একটা লেভেল, অর্থাৎ স্টপ লস, এন্ট্রি, এক্সিট, এই লেভেলগুলো কিন্তু আপনাদেরকে বের করতে হবে। একটা লজিক্যাল স্টপ লস আপনি দেখবেন যে স্টপ লসটা খুব কাছেরও হবে না, আবার খুব দূরেরও হবে না, ক্যালকুলেটেড একটা স্টপ লস হবে, যার কারণে আপনি কিন্তু প্রফিটে আসতে পারবেন। কারণ কি, মার্কেটে ব্যাপক পরিমাণ ভোলাটিলিটি অর্থাৎ মার্কেট মুভমেন্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার লস অর্থাৎ স্টপ লস হিট হওয়ার সম্ভাবনা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অর্থাৎ আপনি যদি কোনো ক্যালকুলেশন না করে খুব কাছের একটা স্টপ লস দেন, অথবা যদি খুব দূরের একটা স্টপ লস দেন, সেক্ষেত্রেও কিন্তু ক্ষতি। কারণ কি, মার্কেট যত ডিপে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনার লসটা বাড়বে। অর্থাৎ একটা ক্যালকুলেটেড আপনার স্টপ লস রাখতে হবে। সেই ক্যালকুলেটেড স্টপ লসের মাধ্যমে কিন্তু আপনি এখানে প্রফিটে আসতে পারবেন, অর্থাৎ লসও হবে না এবং প্রফিটেও আপনি আসতে পারবেন। লসটা মিনিমাইজ হবে এবং প্রফিটও ম্যাক্সিমাইজ হবে। এছাড়াও স্টপ লস অর্ডার সবসময় কাজ নাও করতে পারে। কখনো কখনো হঠাৎ মার্কেট পরিবর্তনের কারণে স্টকের প্রাইস মিট আপ হওয়ার আগেই বিক্রি হয়ে যেতে পারে। তবে আমরা মার্কেটে যখনই বাই এবং সেল করব, সেক্ষেত্রে আমাদের কিন্তু স্টপ লস অর্ডারটা ব্যাপকভাবে মেনটেন করতে হবে। কারণ কি, স্টপ লস অর্ডারই এমন একটা প্রক্রিয়া যার মাধ্যমে কিন্তু আমাদের লসগুলো মিনিমাইজ করতে পারবো। অর্থাৎ যখনই নতুন কোন ট্রেডার আসেন, সেক্ষেত্রে কিন্তু তারা ব্যাপক পরিমাণ লস করেন শুধুমাত্র স্টপ লস অর্ডার কীভাবে লাগাতে হবে বা স্টপ লস অর্ডারটা কি সেটা না বুঝেই। ক্লিয়ার? স্টপ লস অর্ডার যত আপনি অ্যাপ্লাই করা শুরু করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রফিট এবং লসটা মিনিমাইজ হবে, প্রফিটটা ম্যাক্সিমাইজ হবে। সেক্ষেত্রে আপনাদের যে অ্যাডভাইজার আছে তাদের সঙ্গে কথা বলুন এবং লসটা মিনিমাইজ এবং ম্যাক্সিমাইজ এবং স্টপ লসের সম্পর্কে কথা বলুন। সেক্ষেত্রে আপনাদের বুঝতে সুবিধা হবে। This content is for informational and educational purposes only. It does not constitute financial advice or a recommendation to buy or sell any particular security.